এই মুহূর্তে সেখানকার কি ছবি? একেবারে কেউ দেখো, সকাল থেকে যে চিত্রটা আমরা দেখাচ্ছিলাম, হিলি যে আন্তর্জাতিক স্থলবন্দর, সেই স্থলবন্দর কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট কোনোটাই হচ্ছে না। দেখার চেষ্টা করবো, এইখানে কিন্তু ফাঁকা এমনটাই রয়েছে। বিএসএফ যে আইসিপিতে বিএসএফ যে মোতায়েন রয়েছে তারা কিন্তু রয়েছেন, কিন্তু এক্সপোর্ট বা ইম্পোর্ট সেটা কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। ইম্পোর্টের তো কোনো কথাই নেই, কিন্তু এক্সপোর্ট যেটা হিলি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাবে সেটাও কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ রয়েছে, শুধুমাত্র অল্প সংখ্যক মানুষ পারাপার করছে হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে। বাংলাদেশের প্রতি ভারত যে নির্দেশিকা জারি করেছে তাতে কিন্তু অনেকটাই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। হিলি তথা দক্ষিণ দিনাজপুরের যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছে এর ফলে ভারতের ব্যবসায়ীদের কোনো প্রভাব পড়বে না, প্রভাব পড়বে বাংলাদেশের ব্যবসায়ীদের। কারণ এত বড় একটা মার্কেট সেটা বাংলাদেশিদের হাতছাড়া হয়ে যাবে এবং এর ফলে তাদের কিন্তু আর্থিক যে সমস্যা তার মধ্যে পড়তে হবে। এর ফলে ভারতীয় ব্যবসায়ী তথা স্থানীয়দের কোনো প্রভাবই পড়বে না, কিন্তু এমনটাই জানাচ্ছেন হিলির স্থানীয় এক্সপোর্টার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। এর ফলে বাংলাদেশের উপর ব্যাপক প্রভাব পড়বে বলে স্থানীয় ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু জানাচ্ছেন। এদিকে এখনো পর্যন্ত এক্সপোর্ট শুরু হয়নি হিলি আন্তর্জাতিক স্থলবন্দরে। বর্তমানে রয়েছে হিলি আন্তর্জাতিক স্থলবন্দর। পিউ, অর্থাৎ ফাঁকা রয়েছে স্থলবন্দর এবং এখনো পর্যন্ত আমদানি রপ্তানি কোনো কিছু শুরু হয়নি। এবং তুমি যেমনটাই বলছিলে যে ভারতের ওপর কোনো রকম প্রভাব পড়বে না একেবারে, কেন আমাদের কিছু দরকার পড়ে না, বাংলাদেশ বরঞ্চ আমাদের উপর নির্ভরশীল। নদিয়ার গেদে সীমান্ত সেখানকার ছবিটাও জানবার চেষ্টা করবো পলাশের কাছ থেকে। পলাশ, কি ছবি দেখাবে, সেখানে কি চলছে, কি দেখতে পাচ্ছ? একদমই পিউ, দেখো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি নদিয়ার ভারত বাংলাদেশের গেদে বর্ডারে। আর আমার ভিডিও জার্নালিস্ট একটু দেখাতে বলবো সুব্রতকে, এই লাইনটা দিয়েই কিন্তু মৈত্রী এক্সপ্রেস চলাচল করে। আর মাত্র গত মাস দেড়েক আগে এই রেলপথ দিয়েই একাধিক পণ্যবাহী মালগাড়ি বাংলাদেশ সরকারকে তুলে দিয়েছিল ভারত সরকার। এই স্টেশনটা কিন্তু দু দেশের ভেতরে যে যাত্রী আনাগোনা তাতে কিন্তু সবসময় গরমাগরম থাকতো। আর এখন স্টেশনটার হাল দেখো, কোনো সেভাবে লোকজন নেই। যে সমস্ত বাংলাদেশ থেকে আসা যাত্রীরা, আপনি কি বাংলাদেশ থেকে এলেন না যাবেন? আপনার বাড়ি বাংলাদেশে নেই? বর্তমানে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের অবনতি ঘটেছে। দু দেশের ভেতরে মাছ, ভোজ্য তেল বাদে সব আমদানি রপ্তানি বন্ধ। এটা কিরম লাগছে আপনাদের? রাজনীতি না, দু দেশের মধ্যে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। উনি ভালো রাজনীতি বোঝে না, উনি ভালো বিষয়টা বোঝে না। কিন্তু একটা ছবি পরিষ্কার, শুধু ইউনিট সরকারের ভুলভাল কিছু আলটক্কা কথাবার্তার জন্য গতকাল দিল্লি থেকে কেন্দ্রীয় তরফ থেকে কি জানানো হচ্ছে যে বোম্বাই, কলকাতা, হিলি, নদিয়ার বেশ কিছু অংশ ছাড়া কিন্তু আমদানি রপ্তানি বন্ধ। অর্থাৎ বাণিজ্যে যে একটা প্রভাব পড়তে চলেছে সেটা কিন্তু পরিষ্কার। কারণ বাংলাদেশে যে সুতোর যে কারবারগুলো হয় সেগুলো কিন্তু ভারতে অনেকটা বড় একটা অংশে তার বিক্রি হয়। তার শাড়িগুলো বাংলাদেশের যে ঢাকাই, জামদানি, মজলিস যে শাড়িগুলো, সে শাড়িগুলোও কিন্তু ভারতে আসে। ঠিক একই রকমভাবে ভারতের যে নদিয়ার শান্তিপুর ফুলিয়ার তাঁতের শাড়ি, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিভিন্ন তাঁত শিল্পী আছে, তাদের কোনো অংশে কম নেই। কিন্তু ফাপড়ে পড়বে এই পাকিস্তানের দেখানো পথে, একই রকম ভাবে ফাপড়ে পড়তে চলেছে বাংলাদেশ। তার কারণ বাংলাদেশের সঙ্গে যদি ভারতের বাণিজ্য বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ভারতের কিন্তু এত বড় দেশ, সেই দেশের কিন্তু খুব একটা প্রভাব পড়বে না। প্রভাব পড়বে কিসে আমি একটু আপনাকে জানবো, কোথা থেকে আসছেন? এই যে আপনাদের যে লোক আনা জানা বা গুডস ক্যারিয়ার বা প্যাসেঞ্জার ট্রেন, এগুলো কি বন্ধ? প্যাসেঞ্জার ট্রেন মানে লোকাল ট্রেনগুলো চলছে, আর যে মৈত্রী ট্রেন এটা তো বন্ধ হয়ে গেছে আগের থেকেই। আর যে গুডস ট্রেন আছে ওটা খুবই কম হয়ে গেছে এখন। মানে আজ থেকে কি নতুন নির্দেশিকা এসছে যে একবারেই ক্লোজ? একদম ক্লোজের তো এখনো নির্দেশিকা আসেনি, কিন্তু মানে ভীষণভাবে কমে গেছে বিজনেস। মানে আপনি কি রেলের দায়িত্বে আছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন নতুন আপডেটটা কি আছে? আপডেট কি বলবো, আমাদের কাছে এমন কোনো মেসেজ আসেনি। ঠিক আছে, গভর্নমেন্ট অফিসিয়াল থ্রু আমাদের এমন কোনো মেসেজ আসেনি, এই জন্য আমরা এসব কিছু বলতে পারবো না।
যদিও রেল আধিকারিক তিনি যেটা জানাচ্ছেন তাদের কাছে এখনো পর্যন্ত যে ভারত বাংলাদেশের এই গেদের সীমান্ত দিয়ে যে গুডস ক্যারিয়ার বা পণ্যবাহী মাল ট্রেন সেগুলো যে একবারে বন্ধের সেভাবে কিন্তু নির্দেশিকা এখন এসে পৌঁছয়নি। তবুও ভারত একেবারে পলাশ, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আরো একটা বড় প্রভাব পড়বে যে তা কিন্তু নিঃসন্দেহে বলা যায়, এবং সবচেয়ে বড় অর্থনীতির দিক থেকে একটা প্রভাব কিন্তু পড়তে চলেছে ইতিমধ্যে, তাও কিন্তু দেখতে পাচ্ছে, বুঝতে পারছে এবং বুঝতে পারছে বাংলাদেশ নিজেও। প্রত্যেকটা জায়গায় ছবি দেখালাম আপনাদেরকে, কিন্তু ঘোচাডাঙ্গা সীমান্ত ছবিটা আপনাদেরকে এবার দেখাবো এবং সেখান থেকে কি ছবি তুলে ধরেছেন প্রতিনিধি অর্ণব মৈত্র, দেখো। বাংলাদেশকে একদম কড়া জবাব দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে দিল্লি শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে যে বাংলাদেশ থেকে বেশ কিছু পণ্য ভারতে আসবে না। তার মধ্যে রয়েছে যেমন ফুল, ফল এবং ফলের জুস এবং জামা কাপড় সহ বেশ কিছু মানে জিনিসপত্র তারা কিন্তু মানে বাংলাদেশ থেকে ভারতে মানে আসা সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। এই যে আমি যে বন্দরে রয়েছি, যে ঘোচাডাঙ্গা বন্দর থেকে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের যে ফলের জুস, সেই ফলের জুস থেকে আরম্ভ করে পাথরের গুঁড়ো এবং প্রচুর পরিমাণে কিন্তু জামা কাপড় এবং ব্যাগ কিন্তু এই সীমান্ত দিয়ে আসে। ভারতে বিক্রি করে তারা দুটো মুনাফা অর্জন করত এবং সেই মুনাফা তারা কিন্তু অর্জন করতে পারে না। তার ফলে কিন্তু বাংলাদেশকে চরম বিপদের মধ্যে পড়তে হবে। সকালে ঠিক যেমন ভাবে ট্রাক যাওয়া মানে খালি ট্রাক যাওয়া আসা করে বন্দর থেকে, ঠিক সেইভাবে কিন্তু খালি যাওয়া আসা করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।